আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আল্লাহর রহমতের মাসে আর আল্লাহর রহমত আরও একটু বেশিই পাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের রমজানের অর্ধেকটায় আমরা চলে এসেছি। আর তাই হচ্ছে আবার রমজানের শুরুতে যেমন কাজকর্ম করা হয়েছে, মানে ছোলা সিদ্ধ করো, রমজানের শুরুতে যেমন প্রস্তুতি নিতে হয়, আমাদের হচ্ছে শুরুতে প্রস্তুতি নেওয়ার পরে আবার রমজানের মাঝের অংশেও প্রস্তুতি নিতে হয়। আর এখানে হচ্ছে আমি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হতো, তবে আমি রাইস কুকারে দিয়েছি, কারণ হচ্ছে প্রেশার কুকারে দেওয়ার পরে যে ছিটি দেওয়ার সময় হচ্ছে রান্নাঘরটা একেবারে মাখিয়ে নষ্ট হয়ে যায়, আর সেটা পরিষ্কার করাটা আমার কাছে অনেক বেশি ঝামেলার লাগে। সেই জন্য হচ্ছে ঝামেলা কমানোর জন্য আমি এখানে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, কিন্তু রাইস কুকারে দেওয়ার পরেও দেখলাম যে ঝামেলা হয়ে গেছে একটু। আমি ঘর পরিষ্কার করছিলাম আর তখন হচ্ছে এটা একেবারে বলক উঠে পড়ে গেছে। এখন আমার রাইস কুকারটাও আবার মুছতে হবে। দেখা যাবে যে যে মুড়াটার উপরে বসিয়েছি মুড়াটা আবার ঘর সব কিছুই পরিষ্কার করতে হবে। তবে একটা সুবিধা হচ্ছে আমি এখন ঘর পরিষ্কার করছিলাম, ঘরই মুছছিলাম, একসঙ্গে মুছে নিয়ে যাব। আর তারপর হচ্ছে ছেলের জন্য একটু পোলাও রান্না করে নিলাম, কারণ হচ্ছে ও যেহেতু রোজা রাখে না, তাই ওকে খাওয়াতে হবে, সেজন্য পোলাও রান্না করে নিয়েছি। আর ঈদের কেনাকাটা তো শুরু করে দিয়েছিলাম রমজানের শুরুতেই, কেনা হলেও সময় সুযোগ করে আর বানানোর সাহস করে ওঠা হয়নি। আর আজকে ভাবলাম আজকে হচ্ছে এগুলো বানিয়ে ফেলি, হাতে একটু সময় আছে, কারণ হচ্ছে দুপুরবেলায় যেতে হয় রান্নার কাজ করতে। রান্নাবান্না শেষ করে দেখা যায় যে ইফতারের সময় হয়ে যায়, তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর ইফতারের পরে সেগুলো গোছগাছ করা, আবার ক্লিন করে সেগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে রাখতে দেখা যায় যে তখন আর শরীর সায় দেয় না কাজ করার জন্য। তাই এখন দুপুরবেলা বসেছি, এগুলো কাটাকাটি করব আর দেখাচ্ছি আপনাদেরকেও। একই থ্রি পিস হচ্ছে 3টা নেওয়া হয়েছে, আমার বোনের আর হচ্ছে আমার ননদিনের, 3জনের। তবে এই দুইটা সেম কালার, ওইটা হচ্ছে অন্য কালার। দেখা যায় যে আমরা একই থ্রি পিস একটু ভিন্ন কালারের মধ্যেই নেই, তবে এবার এই কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগলো যে সেম কালারের মধ্যে নিয়েছি, তবে হালকা একটু ডিফারেন্ট আছে। দেখা যায় যে একটা একটু হালকা আর একটা হচ্ছে একটু গাঢ়টা হচ্ছে আমার, আর হালকা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বোনের। এই থ্রি পিসগুলো কেনার সময় এর কামিজ খুব একটা খেয়াল করা হয়নি, কামিজে শুধু গলার এই অংশটুকুই দেখা হয়েছিল, নিচে যে লেস লাগানো আছে সেটা তখন খেয়াল করিনি। আর বাসায় এসে এখন দেখছি, বের করেছি, তখন দেখছি যে এটার নিচে লেস আছে। আর বাড়িতে আমার কিছু লেস ছিল, এই যে এগুলো কালারটা ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই ভেবেছি এটার ওড়নার সাথে যেহেতু ম্যাচ হচ্ছে কিছুটা, এটার জামার হাতায় লেস নেই, হাতায় আর সালোয়ারের নিচে একটু লেস লাগিয়ে ডিজাইন করব। দুইটা থ্রি পিস আমিই বানাবো একই ডিজাইন করে। আর এটার হাতা হচ্ছে অনেক বেশি লং, ফুল হাতা হবে, সেই জন্য হচ্ছে এই হাতার মধ্যে লেস লাগাবো। আর সালোয়ারের মধ্যে হচ্ছে পায়ে একটু লেস লাগিয়ে দিব। লেস এতটুকুই আছে, আর এটুকু দিয়েই হচ্ছে কাটাকাটি করে যা হয় তাই ডিজাইন করব। কাটাকুটি করার পর দেখলাম যে দুইটা সালোয়ারে লাগিয়েছি, এখন জামার একটা হাতায় হচ্ছে আর একটা হাতায় হচ্ছে না। তারপর কি আর করবো, ওভাবেই রেখে দিয়েছিলাম। আপনার ভাইয়াকে বললাম যে লেস এনে দিতে হবে, সে এনেছে একই কালারের, তবে সেমটা পাওয়ার পরেও তার খেয়াল ছিল না, সে অন্য ডিজাইনের এনেছে। এখন ভাবছি এটা কি লাগাবো না লাগাবো না, এই চিন্তাতেই আছি। আর আমি যেহেতু নিজেই বানাবো তাই হচ্ছে ওভাবেই রেখে দিয়েছি যে যখন পরবো তার আগে কোনো সময় সুযোগ করে লাগিয়ে নিব। আর সেগুলো ড্রেস কেটে সেলাইও কিছুটা করে নিয়েছি। আর এখন হচ্ছে ইফতারের পর বসে নামাজ পড়ছিলাম, তারপরে একটু সময় রেস্ট নিয়ে একটু হালকা খাবার খেয়ে নিচ্ছিলাম। দেখা যায় যে ইফতারের পর তখন আর খুব একটা ক্ষুধা লাগে না, হালকা কিছু খেলেই সে রাতের খাওয়া হয়ে যায়। আর এই পায়েস দিয়ে আজকে রাতের খাওয়াটা সম্পূর্ণ করে নেব।
আমার আজকের এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো জামা কাপড় বানানো শেষ, এখন আপনাদের দেখাচ্ছি কেমন কি ডিজাইন করলাম। এটা আমি যে ছালাটা বানিয়েছি সেটা, আর এটা আমার বোনের। দুইটার কালারের মধ্যে একটু পার্থক্য আছে, ডিজাইনেও হালকা একটু পার্থক্য। আমারটার সেলাই একটু ঘন ঘন দেওয়া হয়েছে, আর এটা 2 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে। আর এমনিতে সব কিছু সেম, কোমরে ইলাস্টিক দেওয়া হয়েছে। আর এই যে আমার জামাটা, এটার মধ্যে হাতায় লেস হয়নি, অন্য লেস এনেছে, এখনও লাগানো হয়নি। এটারও ফুল হাতা, তবে লেস লাগানো হয়নি। আর ওই জামাটা যে বানিয়েছি ওইটার ফুল হাতা সেমই, আর এটার মধ্যে লেস লাগানো হয়েছে। তো দুইটার মধ্যে পার্থক্যটাও একটু দেখিয়ে দিলাম। এটা পরলে আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা ফুল হাত কভার করে রাখে যেহেতু, তাই লেসটা বেশ ভালো লাগে, হাতার সামনের অংশতে থাকে। ভাবছি অন্য যে লেসটা এনেছে ওইটাই লাগিয়ে নিব পরবর্তী কোনো একটা সময়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।